হ্যালো, গুড ইভিনিং। তো তোমাদেরকে ক্লিয়ারই করে দেই, কারণ আমি মনে করি যে তোমরা মিসকনসেপ্টে না থাকো, পরে আমাকে না ভুল বোঝো। ঠিক আছে, আমার ভিশনই এটাই যে যারা বেকার ইয়ং জেনারেশন তাদেরকে যে কোনো উপায়ে ইনকাম সোর্স তৈরি করে দেবো। যে কোনো উপায়ে আমি ইনকাম সোর্স তৈরি করে দেবো, যে কোনো উপায়ে। সেটা আমার টেনশন। ঠিক আছে, লাস্ট একবার চান্স দিচ্ছি। কালকে মানে 27 তারিখ হচ্ছে লাস্ট। 27 তারিখের মধ্যে যে আমার সঙ্গে কানেক্টেড হবে, এটা ফোনে হতে পারে, মেসেজে হতে পারে, যে কোনো প্রফেশানে হতে পারে, যদি কানেক্ট হও তখন আমি তোমার সঙ্গে রিলেশনে থাকবো। যে কোনো রিলেশন হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, দাদা হতে পারে, যে কোনো রিলেশন, বা কেউ অ্যাডভাইজার হিসাবে যেভাবে নিতে পারো। নাহলে টোটালি আমি বলে দিচ্ছি, আমি এক মাথা থেকে সবকে আনফ্রেন্ড করব। আর যাদের সত্যিই ভালো লাগে না তারা বেরিয়ে যাও, কেননা আমি কাউকে আনকমেন্ট মারলে খারাপ লাগবে। আর সত্যি কথা বলতে আমি মনে করি যে ফেসবুক হোক আর যে কোনো সোশ্যাল মিডিয়ার সাইট হোক, ফ্রেন্ড হওয়া মানে শুধু এটাই নয় যে আমি তোমাকে শুধু লাইক মারবো, তুমি আমার লাইক দেখবে, ওটা নয়। ফ্রেন্ড মানে কানেক্টেড হওয়া। আর এখন ওদেরও দোষ নেই, অ্যাকচুয়ালি এখন সমাজে যেভাবে চলছে তাতে ওদেরও দোষ নেই। কারণ হচ্ছে একটাই, যে একটা মেয়েকে যদি কেউ মেসেজ করে তাহলে সেই মেয়েটা একটা জিনিসই ভাবে যে ছেলেটা তার সঙ্গে রিলেশনে আসতে চায় বা ভালোবাসে বা কিছু, বা ভালোবাসতে চায়, কথা বলতে চায়, ওটাই ভাবে। কিন্তু একটাই কথা বলবো, সবাই সমান নয়। হয়তো তুমি কী জিনিস মিস করেছো তুমি নিজেও জানো না। ঠিক আছে, তো লাস্ট একদিন আমি দিচ্ছি। আর আমি প্রথমে ভাবছিলাম ফ্রিয়ে করবো, কিন্তু না, তোমাদেরকে, তোমরা ওটারই যোগ্য। তবুও তোমার ভাগ্য ভালো যে আমি বলে করেছি। আর কেউ যদি মনে করো যে আমি পাগল, আমার ভুলভাল বলছে, ভাই এগুলো আসার দরকার নেই। ঠিক আছে, 2 মাস পর যদি না তুমি আমাকে খোঁজো, এইটুকু দম দিয়ে বলছি, 2 মাস পর তুমি যদি না আমাকে খোঁজো, ভাই নাম চেঞ্জ করে দেবে। আমার নাম আমি নিজে চেঞ্জ করে দেবো। 2 মাস পর যদি না তুমি আমাকেই খোঁজো, যে দাদা হোক বা ভাই হোক, যেই হোক, বা ফ্যামিলি কেউ হোক, যে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই, একটু কথা বলার টাইম হবে, ভাই আর কত এক মানুষকে সুযোগ দেবো। আমি তো একটা কথা বললাম যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি ভাই, ডাইরেক্ট বলছি, সবাইকে ক্ষমা করেছি। যে বাঁশ দিয়েছো, বাঁশ দেওয়ার চিন্তাভাবনা নিয়েছিলে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি সব কিছুই জানি ভাই। তুমি যে বাঁশও দিয়েছো যে দেবে, সেটাও আমি জানি, তবুও তোমাদেরকে মৌকা দিয়েছি ভাই। আর এইটুকু জিনিস আমি বুঝেছি যে পৃথিবীতে সবাই সমান নয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আমি নিজেকে মনে করি যে আমি পৃথিবীতে অনলি 1% যে কারো খারাপ চায় না, তার শত্রুরও খারাপ চায় না। ঠিক আছে, তোমাদের উপর ডিসাইড দিলাম 27 তারিখ কালকে লাস্ট, এবং তার ডিটেলস অল যে কী করতে হবে কী না করতে হবে অল একটা আমি লেখার মাধ্যমে একটা পোস্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে করতে পারো। তার বাদেও আমার প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে, আর এই নাম্বারটা আমি চেঞ্জ করবো খুব রিসেন্টলি। ঠিক আছে, তো আমি চাই যে আমার সঙ্গে কানেক্টেড থাকবে তারাই থাকো, নাহলে বাকি আমি সত্যি বলছি কারোর সঙ্গে আমি কথা বলতে পারবো না আর বলবোও না। কারণ আমার ওখানে কোনো ফায়দা নেই ভাই। 4-5 বছর নিজের উপর মেহনত করেছি, এই জায়গাটায় আমি পৌঁছেছি যে ভাই ইনকাম করাটা খুব ইজি জিনিস। মানুষ শুধু ঘুরেছে এদিক সেদিক, কিন্তু ম্যান জিনিসে যায়নি কোনো দিন। ঠিক আছে, যে গেছে ভাই, যে বুঝেছে, যে জেনেছে, যে গেছে, যা ওই সিচুয়েশানকে বুঝেছে, সে ভাই আজকে 1% মানুষের মধ্যেই পড়ছে। এইটুকু বলছি ভাই, একটা আমার এটাই দম আছে ভাই, একটা জাস্ট ভিডিও দেবো, তুমি আমার বাড়ি আসবে খুঁজতে আসবে, কারণ তোমার প্রফেশনের অল আমি বলে দেবো, তোমার খারাপ দিক ভালো দিক যা আছে আরও ডেভেলপও বলে দেবো। আমি অ্যাজ এ ডেভেলপার হিসাবে এখন কাজ করছি, অ্যাজ এ ডেভেলপার যাকে বলা যায় তোমাদের ভাষায়, আমি ওটাকে বুঝি না। আমি জাস্ট কঠিন জিনিসকে সহজ করে বানাই, বাস এইটুকুই। আর ইনকামের অল সোর্স আমার কাছে আছে ভাই। সর্বশেষ একটাই কথা বলবো, সর্বশেষ 2-3 লাইন বলবো, যে ভাই একজনও যদি আসো আমার কাছে জাস্ট কথা বলার জন্য, আমি কোনো পয়সা নেই। অ্যাকচুয়ালি ওটা আমার প্রফেশন, ওটার উপর আমি নলেজ নিয়েছি, খেটেছি, তাই ওটা আমার হাতদার। আমি মনে করি অনেক লো কস্ট বলেছি, অনলি ফর 500 টাকা। ঠিক আছে, আমি মনে করি যে আমার ডিমান্ড মিনিমাম 1 লাখ টাকা হওয়া উচিত, মিনিমাম 10 মিনিট যদি কেউ কথা বলে, কারণ তুমি সেটা সারা জীবন কামাবে। ঠিক আছে, আর আমি তোমার সঙ্গে সারা জীবনই থাকবো, শুধু বিনিময়ে তোমার প্রফিট যা হবে, সব প্ল্যান আমার, সব কিছু আমার করতে তোমাকে হবে। ঠিক আছে, একটা টাইমে তোমার কাছে প্রফিট বেশি চলে এসছে, তুমি বলবে যে না আমি নিজে করবো না, আমি লোককে দিয়ে করাবো, আমি অন্য কাজ করবো, সেটাও আমার কাছে আছে, আমি নিজেই করে দেবো। তুমি বললে দাদা আমি নিজে করবো না, এটা তুমি এমনভাবে করে দাও যাতে
এটা অন্য কেউ করে দেবে, আমাকে যেতেও হবে না, সেটাও করে দেবো। এত বড় কোয়ালিটি আছে ভাই, আসো, আমি বলবো আসার জন্য, কথা বলার জন্য কোনো আমি ফিস নিই না। তোমার যদি হেল্প হয় কোনো প্রকার, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার হেল্প হয়েছে দাদা, তোমার 500 টাকা দিচ্ছি, তাহলে আমি ওটা গ্রহণ করবো। আর এটাও হতে পারে যে তোমার কাছে টাকাও নেই, তুমি এখন আসতে চাইছো, আমি বলবো আসো। কারণ সত্যি কথা বলতে বলছি, আমি 2 মাস এরকমই থাকবো, ঠিক আছে, তারপরে আমি আমার কাজে ফিরবো। কারণ সত্যি কথা বলতে আমার শরীরের অবস্থা প্রচুর খারাপ, ঠিক আছে। তো আমি 2 মাসই তোমাদের জন্য টাইম দেবো, আর একদিনই কালকে সুযোগ দিচ্ছি, কাল পর্যন্ত, ঠিক আছে। যখনই তোমার কত তারিখ হয়ে যাবে, 28 তারিখ যবেই হয়ে যাবে, আমি আর কাউকে চিনি না ভাই, সোজা হিসাব। তুমি রাস্তায় থাকো, যেখানে থাকো, আমি ভাই আর চিনি না। চলো, বাই বাই।